2.5 ঘন্টা জার্নি করার পর সরষা ফুল খুঁজে পেলাম। আমাদের বাসা থেকে সরষা ফুলের মানে আমাদের গ্রাম সাইডটা অনেক দূর। হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে যাচ্ছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি একটু গ্রাম সাইডে একটু সরষা ক্ষেত দেখার জন্য। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার বাসা থেকে গ্রাম সাইডটি একটু দূরে, আর আমি কখনো এদিকে আসিনি, তো রিশকালা মামাকে বললাম যে আমাদেরকে একটু সরষা ক্ষেত আছে এমন একটা প্লেসে নিয়ে যান। তো মামা নিয়ে যাচ্ছিল, আর এদিকে আম গাছের যে বসন্ত এসেছে সেই পূর্ব আভাস আমের মুকুল ফুটেছিল। তো আমরা অলরেডি সরষা ফুল খুঁজে পেয়েছি। এখন তো শেষ সময়, সরষা ফুল সরষা ধরার সময়। বেশি একটা জায়গায় ফুল নাই, তো আমরা একটু দূরে আসার পর একটা প্লেসে পেলাম। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ আমি এই সরষা ফুল দেখতেছিলাম। এই বছরে আর সরষা ফুল দেখতে যাইনি বা গ্রাম সাইডে যাওয়া হয়নি। তো গত কিছুদিন আগে কক্সবাজার আর বান্দরবন থেকে ঘুরে আসলাম। তো এসেই আবার একটু সরষা ফুল ঘুরতে গেলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। এখানে আমি দেখতেছিলাম সরষা ফুলের মাঝখানে এবং বিভিন্ন ফুল ফুটেছিল, বাট এইসব ফুলগুলো কি জানি না। তো অনেক বেশি ভালো লাগতেছিল, আর কিছুক্ষণ ঘোরাঘুরির পর মনে হয়েছিল যে বেশি একটা এখানে থাকাটা ঠিক হবে না। তো একটু ঘুরে নিলাম, চারিদিকটা অনেক বেশি সুন্দর ছিল। গ্রাম মানে একটা আলাদা শান্তি। আমাদের 2.5 ঘন্টা জার্নি করার পর 2.5 ঘন্টা জার্নি করার পর সরষা ফুল খুঁজে পেলাম। আমাদের বাসা থেকে সরষা ফুলের মানে আমাদের গ্রাম সাইডটা অনেক দূর। তো আস্তে আস্তে প্রায় 2.5 ঘন্টার উপরে লেগে গেছে। আমরা রিক্সায় এখানে এসেছিলাম। তো মানে আমাদের ইচ্ছা ছিল, তাই একটু দেখতে এলাম। তো আমাদের ঘোরাঘুরি শেষ। এখন আমরা আবার একটু দেখে নিলাম। এখন আমরা গাড়িতে উঠবো আর আমরা চলে যাব। তো আমার মনে হয় যে কম সময়ের মধ্যে এত সুন্দর একটা প্লেসে আসাটা আমার অনেক অনেক ভালো একটা অনুভূতি। তো এখন চলে যাচ্ছি, আর বেশি অনেকক্ষণ এখানে ভালো লাগতেছিল না। গ্রাম সাইডটা এমনিতেই ভালো লাগে, আবার এখানে বাগান বিলাস ফুল গাছ দেখে একদমই তো মনটা জুড়িয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।